construct Mealy machine that produces its complement of any binary input. Complement মানে মনে আছে 1 পেলে আমরা 0 হবে, 0 পেলে আমাদের 1 হবে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম, তাই না? যে আমাদের 1 পেলে 0 হবে আর 0 পেলে 1 হবে। বুঝতে না পারলে কিন্তু বইলো, এগুলো কিন্তু খুবই মানে মাথা গরম করে দেওয়া জিনিস। আচ্ছা, এটা হচ্ছে কিছুটা ইসের মতো বলছিলাম যে ইনপুট আউটপুট নেওয়ার মতো আর কি। এখানে তোমার ইনপুটের জন্য আর প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেটটা সিলেক্ট করছি আর আউটপুটটা সিলেক্ট করছি। একটু দেখো, দেখতে থাকতে মানে না বুঝলে জাস্ট দেখতে থাকো, কারণ এগুলো তো বোঝা লাগবে, না হলে পরীক্ষা লিখতে পারবো না কিছু। এটা তো ফুল ম্যাথ, এই যে থিওরি আছে, রিগ্রেশন, রেগুলার এক্সপ্রেশন কাকে বলে, তারপর হচ্ছে ইউনিয়ন, এই যে ওইখানে উপরে যে বলছিলাম না অপারেশন গুলো, এই যে সেই অপারেশন গুলো। না, এটা থিওরিতে পাস হবে না। তাহলে দেখো এই যে উপরে এটা যেমন কমপ্লেক্স ছিল, এটা কিন্তু অতটা কমপ্লেক্স না, এটা একটা ছবি দিয়েই হয়ে গেছে, তাই না? একটা স্টেট দিয়েই হয়ে গেছে। এবার দেখো আমি যদি আমি ইনপুটে কি দেই, 1 0 1 দেই, 1 0 1 দিলাম, তাহলে দেখো ফার্স্টে আমি কোথায় গেলাম, এ স্টেটে গেলাম, এ স্টেটে যদি আমি 1 ইনপুট দেই তাহলে কোথায় যাবে, এ স্টেটেই যাবে, কিন্তু আমাদের আউটপুটে কি পাবো, আমরা 0 পাবো, ঠিক না? আবার যখন 0 পেলাম, 0 পেলে কি হবে, যে এ স্টেটে 0 পেলে আমাদের আউটপুট কি আসবে, 1 আসবে বসে। তাহলে আমাদের আউটপুট আসলে হচ্ছে আমার এই যে 1, তাহলে এই যে আমার 1 আসলো আউটপুট, আর আমরা এ স্টেটে রইলাম। আবার 1 পেলাম, তাহলে 1 পাওয়াতে কি হলো, আমাদের স্টেট কোথায় যাব, আমরা এ স্টেটেই যাব, আর আমাদের আউটপুট আসবে কি 0 আসবে। তাহলে আমাদের আউটপুট কি আসলো 0 1 0, আমাদের ইনপুট ছিল কি 1 0 1। ঠিক আছে, এই হচ্ছে তোমার একসাথে মানে তুমি যে স্টেটে যাও না কেন, সেই স্টেটে যাওয়ার সাথে সাথে তোমার যে আউটপুট গুলো, ওই আউটপুট গুলো বলে দিতে হচ্ছে। এইটা হচ্ছে তোমার মিলে মেশিন। আর মরিটা আরো ইজি, শুধুমাত্র আউটপুটটা বললেই হয়। যেমন আমরা এখানে আরেকটা এক্সাম্পল, এখানে দেখো কনস্ট্রাক্ট এ মিলে মেশিন দ্যাট পয়েন্টস এ whenever the sequence 0 1 is encountered in any input binary string। মানে হলো তোমার ইনপুটে আমি দিতে পারবো কি আমার ইনপুট আসতে পারবে 0 আর 1, আর আমার আউটপুটে আমার এ আসতে পারবে। আর আমরা আউটপুটে কখন এ দিব, যখনই আমার পরপর 0 1 থাকবে। মনে করো আমার এরকম আসতেছে 0 0 0 0, যেই আমরা 1 পাই যাব, এই 0 পরে যেই 1 আসবে তখনই আমার আউটপুটে এ আসতে হবে। আর ফার্স্টে আমার 0 দেওয়ার জন্য এখানে বি আসলো, আবার 0 দেওয়ার জন্য বি আসলো, আবার 0 দেওয়ার জন্য বি আসলো, আবার 0 দেওয়ার জন্য বি আসলো, কিন্তু এই 0 পরে যেই আমরা 1 পেয়ে গেছি, মানে 0 1 পেলাম, তখনই আমরা এ দিলাম, এ আসবে। ঠিক আছে, আবার মনে করো 1 1 1 1, আবার 0 দিয়ে আবার 1 দিলাম, তাহলে এই 1 থেকে এই 1 পাওয়ার জন্য কি আসবে, বি আসবে আউটপুটে। আবার এই 1 থেকে 1 পাওয়ার জন্য কি আসবে, বি আসবে আউটপুটে। আবার এই 1 থেকে 1 পাওয়ার জন্য বি আসবে আউটপুটে। 1 থেকে 0 পাওয়ার জন্য বি আসবে আউটপুটে। যেই 0 থেকে 1 পাবো তখনই আমার এ আসবে আউটপুটে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলটার মেইন থিম। তাহলে দেখো যদি আমরা 0 1 পাই তাহলে আবার কি আসবে, এ আসবে। আবার 0 1 পাই, আবার এ আসবে। আবার 0 পাইলাম, এই 0 পাওয়ার জন্য এখানে কি আসবে, তাহলে বি আসবে। আবার 0 1 পাইলাম, এ আসবে। এখন দেখো এটা করবো কি করে, দেখো আমার এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। আমি যদি এখানে 1 পাই, প্রথমে যে 1 পেলাম, 1 পেলে আমরা এতেই থাকবো, আর কি আউটপুট দিব, যে বি আউটপুট দিব। পুরোটা বুঝতে পারছো, এই যে আমরা ইনিশিয়াল স্টেটে আমরা এতেই থাকলাম, এই 1 পাওয়াতে আমরা এতেই থাকলাম আর বি আউটপুট দিলাম। যেই আমরা এরপরে এই যে 1 এর পরে যদি আমরা যখনই 0 পাবো, তাহলে দেখো তাহলে আমাদের কি আউটপুট আসবে, বি আউটপুট আসবে না। কারণ কি আমাদের পেতে হবে কি 0 এর পর 1 পেতে হবে। তাহলে আমাদের 1 থেকে 1 এর প্রথমে 1 এ আসি, 1 পেলাম, 1 পেলে 1 থেকে 1 পাওয়ার পরে আমাদের আউটপুটে দিতে হবে কি, বি আউটপুট আসলো। আবার এই যে 1টা পাইলাম, সরি এইটা হবে না, এই যে 1 পাওয়ার সাথে সাথে আমরা বি আউটপুট পেলাম। এই 1 পাওয়ার পরে যখনই আবার 0 পেলাম তখনই বি আউটপুট পাইলাম। এখন যদি এই 0 এর পরে আবার 1 পাই, এই দেখো 0 এর পরে যখনই 1 পাবো, তার মানে কি আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে। ঠিক ওই সময়টাই আমরা কি পাবো, 0 এর পরে যখনই 1 পাবো তখনই আমরা এখানটাতে কি আউটপুট দিব, সেখানে আমরা আউটপুট দিব হচ্ছে এ।
এই 0 পরে 1 পাওয়ার পর জন্যই আমরা এ আউটপুট দিলাম। আবার মনে করো এই 1 এর পরে যদি 0 পাই, 1 এর পরে যদি 0 পাই সেক্ষেত্রে কি হবে, 1 এর পরে 0 পাইলে 1 এর পরে 0 পেলে আমরা বি আউটপুট দিব। দেখো ওই যে 1 পাইলাম, 1 পেলে আমরা আরেকটা সেটে গেলাম। এবার 1 পাওয়ার পর যদি আমরা 0 পাই, 0 পেলে আবার কোথায় যাব, 0 পেলে আমরা মনে করো আবার এই বিতে চলে যাব। কারণ কি, এই 0 পাওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি, বিতে যাচ্ছি। কারণ কি, এই বিতে যাওয়ার পরে আমার 0 তো আছে, এখন যদি 0 পরে আবার যদি 1 পাই তাহলে আবার সিতে যাব আর আমার এ আউটপুট হবে। ব্যাপারটা বুঝছো? এই দেখো প্রথমে তো এতে আসি, এতে যদি 1 পাই তাহলে এতেই থাকছি। এরপরে যেই 0 পেলাম আমরা নতুন স্টেটে চলে গেলাম, বিতে গেলাম। এখন বিতে কি আছে, বিতে আমার আগে কি ছিল, বির আগে আমরা তাই পাইছিলাম কি 0 1। বিতে যদি আমি আবার আরেকটা 0 পাই তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার 0 পরে আবার 1 পেতে হবে, তাহলে আমি বিতেই থাকছি। কিন্তু যেই আমার এই 0-র পরে আমরা আবার একটা 1 পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন আউটপুট দিতে হবে না, আমাদের আউটপুটে কি আসতে হবে, 1 আসতে হবে, এ আসতে হবে। এই কারণে তোমার 0-র পরে যেই আমি 1টা পাইলাম, 1টা পাওয়ার সাথে আমি আরেকটা স্টেটে চলে গেলাম, সি স্টেটে, আর আমরা এখানেতে এ আউটপুট করে দিলাম। তাহলে আমার এখন সিকোয়েন্সে আছে 1 0 0 1। এখন মনে করো আমি আবার একটা 1 পাই, যদি আমি আবার একটা 1 পাই তাহলে দেখো এই যে এই সিকোয়েন্সটা আবার রিপিট হয়ে যেতে যাবে না। কারণ আমি যদি বি 0 পাইতাম, এই যে যদি আমি আবার একটু ক্লিয়ার জায়গায় যাই, মনে করো 1 এর পরে 0 0 1 পেলাম, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে আবার একটা 1 পাই তাহলে আবার আমার এইখানে যেতে হচ্ছে। যদি আমি 0 পাই তাহলে আমার এখানে যেতে হবে, ঠিক আছে। যদি আমার এখানে 1 পাই তাহলে এখানে যদি 1 পাইতাম তাহলে আমি আবার প্রথমে চলে যাব। আর যদি 0 পাই, 0 পেলে আমি আবার এ স্টেজে যাব। কেন, কারণ এই 0 পর যদি আবার একটা 1 চলে আসে তখনই আমরা এখানে এ প্রিন্ট করব। ফিগারটা একটু ক্লিয়ার করে দেখাই, একটু ক্লিয়ার করে দেখালে আর একটু ইজি হবে বুঝতে। এখানে দেখো আবার এই এ স্টেটে যদি আমি 1 পেতে থাকি তাহলে সমস্যা নেই, আমার 1 থাকুক, সমস্যা নেই। যেই আমি 0 পাবো, 0 পেলেই আমি কোথায় চলে যাব, বি স্টেটে চলে যাব। এরপরে 0 পাওয়ার যদি 1 পাই তাহলে আমি এ স্টেটে চলে যাব, আর আমার আউটপুটে দিলাম কি, এ দিলাম, প্রিন্ট করলাম। এরপরে আমি যদি 0 পাই, 0 পাওয়া মানে কি, আমার এখন আবার 1 এর পরে 0 আসছে, তাহলে 0 পেলে আমরা কোন স্টেটে যাব বলছিলাম, বি স্টেটে দেখো। এরপরে যদি 0 পাই তাহলে বি স্টেটে যাব। আবার তাহলে সি এর পরে যদি আবার এই যে এতে যদি আমি 0 পাই তাহলে বিতে যাব, তাহলে সিতেও আমি 0 পেলেই কোথায় যাব, বিতে যাব। কারণ আমার বির পরে 1 পেলেই আমি সিতে যেতে পারি, তাই না। বি